হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। এখন তালের সিজন আর সামনেই আসছে জন্মাষ্টমী, তাই আজকে আমি নিয়ে চলে এসেছি তালের একটি দুর্দান্ত টেস্টি রেসিপি, যা হলো তালের পোড়া পিঠে। তালের এই সিজনে পিঠাটা একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। এটি আমি উনুন ছাড়া গ্যাস স্টোভেই বানিয়ে দেখাবো। অনেকেই ভাবেন তালের পোড়া পিঠা বানানো বোধহয় খুবই কঠিন, কিন্তু আমার রেসিপি ফলো করলে পারফেক্ট তালের পোড়া পিঠে খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই তালের পোড়া পিঠার রেসিপিটি। তালের পিঠে বানাবার জন্য এখানে একটি কড়াইতে দিয়ে দেব মেজারিং কাপের 1 কাপ জল, আর খুব সামান্য নুন দিয়ে দিলাম। এবার এতে তালের ঘন পাল্প 1 কাপ দিয়ে দিলাম। তবে তালের পাল্প যদি এতটা ঘন না হয় তাহলে জলের পরিমাণটা কম দেবেন। আমি তাল থেকে তালের পাল্প বার করতে কোনো রকম জল ব্যবহার করিনি বলে আমার এখানে তালের পাল্পটা ঘন বের হয়েছে। ভালো করে সবটা মেশানো হয়ে গেছে। এবার হিটটা জ্বালিয়ে দিয়ে আমি তালের এই মিশ্রণটাকে ফুটতে দেব। দেখুন তালের মিশ্রণটা ফুটতে শুরু করেছে। এবার এতে 1 কাপের একটু কম চিনি দিয়ে দিলাম। তবে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সবটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি চিনিটাকে গলতে দেব। এই সময় ক্রমাগত নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। চিনিটা গলে গেলে এতে দিয়ে দেব 1 কাপ নারকেল কোড়া। তবে আপনারা চাইলে নারকেল কুচিও ব্যবহার করতে পারেন। তবে নারকেল কোড়া দিয়ে তালের পোড়া পিঠাটা বানালে খেতে বেশি ভালো লাগে বলে আজকে আমি নারকেল কোড়া ব্যবহার করেছি। এবার সবটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এই মিশ্রণটাকে ফুটতে দেব। দেখুন মিশ্রণটা ফুটতে শুরু করেছে। এবার এতে 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দেব। অল্প অল্প করে দিতে থাকতে হবে। একবারে পুরোটা দিয়ে দেবে না, তাহলে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি আজকে বাজার থেকে কেনা চালের গুঁড়ো ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে বাড়িতে যে চালের ভাত খাওয়া হয় সেটা দিয়েও আপনারা চালের গুঁড়ো বানিয়ে ব্যবহার করতে পারেন। তবে ঠাকুরের ভোগের জন্য যদি এই তালের পোড়া পিঠা বানান তাহলে আতপ চালের গুঁড়ো ব্যবহার করবেন। সবটাকে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব চালের গুঁড়োটা তালের রসের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি হিটটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে ক্রমাগত নেড়ে নেড়ে পাক দিতে থাকবো। এই সময় নাড়ানো একদমই বন্ধ করলে চলবে না। হিটটাকে কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন বেশ কিছুক্ষণ পরে মিশ্রণটা অনেকটা গাঢ় হয়ে এসেছে আর এটা কড়াইয়ের গা থেকে ছেড়েও আসছে। তখন বুঝতে পারবেন এই মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে। এবার হিটটা বন্ধ করে দিয়ে আমি কড়াইটাকে হিট থেকে সরিয়ে নেব। এবার আবার একটি ফ্রাইং প্যান আমি হিটে বসিয়ে তাতে খুব সামান্য জল ঢেলে দিলাম। এবার জলটাকে আমি ফ্রাইং প্যানের চারিদিকে ছড়িয়ে নিলাম। এবার পোড়া পিঠা বানানোর জন্য কয়েকটা কলা পাতা আমি এই ফ্রাইং প্যানের নিচে বসিয়ে দিলাম। আরেকটা কলা পাতার টুকরো এইভাবে বিছিয়ে দিচ্ছি। এবার এই কলা পাতার ওপরে আমি হালকা সাদা তেল ব্রাশ করে নিলাম। এবার তাল ও চালের গুঁড়ো দিয়ে যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এই কলা পাতার ওপরে দিয়ে দিলাম। এবার একটি স্প্যাচুলা দিয়ে আমি এই মিশ্রণটার ওপরটাকে সমান করে দেব। দরকার হলে হাতে অল্প জল লাগিয়ে এই মিশ্রণটার ওপরটাকে সমান করে নেবেন। তাহলে পোড়া পিঠেগুলো তৈরি হয়ে যাওয়ার পরে দেখতে খুব সুন্দর লাগবে আর ওপরটাও মসৃণ তৈরি হবে।
এবার আবারও একটি কলাপাতা নিয়ে কলাপাতার এই অংশটাকে ভেতর দিকে রেখে আমি ঢাকা দিয়ে নেব। আরেকটা কলাপাতার টুকরো আমি এর ওপরে বসিয়ে দিলাম, যাতে সম্পূর্ণটা খুব ভালোভাবে ঢাকা হয়ে যায়। এবার কলাপাতার চারদিকগুলো আমি এইভাবে মুড়িয়ে দিয়ে আমি কড়াইয়ের ঢাকনাটা আটকে দেব। আর ঢাকনায় যে ছিদ্রটা ছিল সেটাও আমি একটি কাগজ দিয়ে বন্ধ করে নিয়েছি, যাতে রান্না হওয়ার সময় ভেতরের হিট কোনোভাবেই বাইরে না বেরিয়ে আসতে পারে। এবার গ্যাস অন করে দিয়ে একদম লো হিটে আমি রান্না করে নেব 15 থেকে 20 মিনিটের জন্য। তালের পোড়া পিঠে অ্যাকচুয়ালি উনুনের নিভু আঁচে রান্না হয়ে থাকে, তবে আজকে যেহেতু আমি গ্যাস স্টোভে বানাচ্ছি আর গ্যাস স্টোভে মাঝখানে বেশি হিট ওঠে, তাই জন্য 3-4 মিনিট বাদে বাদে ফ্রাইং প্যানটাকে চারিদিকে একটু একটু ঘুরিয়ে নেবেন, যাতে চারিদিকে সমানভাবে তাপ পায়। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রান্না না করলে মাঝখানটা বেশি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কোনার চারদিকটা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রায় 20 মিনিট পরে এবার হিটটা বন্ধ করে দিলাম। একদিকটা হয়ে গেছে। এবার পিঠেটাকে আমি খুব সাবধানে উল্টে দেব। তার জন্য একটি প্লেট আমি ফ্রাইং প্যানের ওপরে বসিয়ে এইভাবে পিঠেটাকে উল্টে দিচ্ছি। দেখুন পিঠের এই সাইডের পাতাটা খুব ভালোভাবে পুড়ে গেছে আর খুব সুন্দর পাতা পোড়ার গন্ধও বেরিয়ে গেছে। এবার আবার এটাকে আমি কড়াইয়ের মধ্যে খুব সাবধানে ঢেলে দিলাম। এবার আবারও ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করে নেব। বন্ধুরা, আগের মতোই কিন্তু এই প্যানটাকে আমি হিটের চারিদিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেব, যাতে প্যানের চারিদিকে সম্পূর্ণভাবে হিটটা লাগতে পারে, না হলে খালি মাঝখানটায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তালের পোড়া পিঠা একদম তৈরি হয়ে গেছে। এবার ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এটা এখন ভীষণ গরম, তাই ঢাকা চাপা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে পোড়া পিঠাটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যায়। তারপরে আপনাদের দেখাবো। বেশ কিছুক্ষণ পরে তালের পোড়া পিঠাটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। আমি পিঠেটাকে পিস পিস করে কেটে নিয়েছি। এবার একটি পিস আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন পিঠেটা কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে। বাইরেটা পুড়ে গেছে আর ভেতরটা খুব সুন্দরভাবে রান্না হয়েছে। যেভাবে উনুনে তৈরি হয় ঠিক একইভাবে গ্যাস স্টোভেও তৈরি হয়েছে। আপনারা এটা অবশ্যই একবার বাড়িতে বানাবেন। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট বক্সে এসে লিখে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।